গোপন তথ্য পাওয়ার পর শুরু হয় রহস্যজনক অভিযান। গহীন পাহাড় ও ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে ভীত সন্ত্রস্ত মুখগুলো, নারী, শিশু, বৃদ্ধ সহ প্রায় ২৫ জন। অভিযানটিও ছিল বিপজ্জনক, গোপন ও দ্রুত সিদ্ধান্তমূলক। কক্সবাজারের টেকনাফ ও বাহারছড়া জুম্মাপাড়া সংলগ্ন পাহাড় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারের উদ্দেশ্যে আটক রাখা নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ২ জন মানব পাচারকারীকে আটক করা হয়। গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময় আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। গত ২৮ অক্টোবর একই ইউনিয়নের শিলখালী ও জুম্মাপাড়ার পৃথক অভিযানে ৫০ জন রোহিঙ্গা উদ্ধার করা হয়েছিল। গত এক মাসে টেকনাফ সীমান্তের বিভিন্ন স্থান থেকে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিজিবির মিলিয়ে মোট ৪৭৮ জন ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল। তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। কোস্টগার্ড বলেছে, রিফাইন্ড গোয়েন্দা ও যৌথ অভিযানের মাধ্যমে মানব পাচার রোধের অভিযান অব্যাহত থাকবে। টেকনাফ সীমান্তের গহীন পাহাড় ও উপকূলীয় অঞ্চলে এই চক্রের তৎপরতা বন্ধ না হলে আরও বেসামাল ভিকটিম সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।